এবার মতুয়াদের নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, কাজের সময় মমতা কাঠের মালা পরে ভাতা নিতে আসেন। মতুয়া নমশূদ্র বুথে 100টা ভোটের মধ্যে 85টাই বিজেপির। কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের মন্তব্য পোস্ট করে আক্রমণ শানিয়েছে বিজেপি। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি, আমি শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি। আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে। সত্যি কথা বলছি কি না? তাহলে সরকারি ভাতা সবার জন্য, মহুয়া মৈত্রের মন্তব্যের প্রতিবাদ মতুয়াদের সংগঠনেরও। মহুয়া মৈত্র পার্লামেন্টে যেসব স্পিচ রাখে, অনেক লড়াই করেন তিনি, তার বক্তব্যগুলো শুনি ভালো লাগে। ভেবেছিলাম তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ, তার অনেক পড়াশোনা, কিন্তু তার বাস্তব জ্ঞান অভিজ্ঞতা যে খুব কম। কৃষ্ণনগরের কোনো একটা কর্মী সভায় তিনি মতুয়াদের সম্পর্কে যে বক্তব্য করেছেন তার তীব্র নিন্দা আমরা করছি মতুয়া মহাসংঘের পক্ষ থেকে। এটা সরকারি প্রকল্প এবং সব ধর্মের বর্ণের সম্প্রদায়ের মানুষ পায়, কিন্তু সেক্ষেত্রে তো কিছু বলা হয় না। কিন্তু মতুয়া তপশিলি নমশূদ্র বলে মহুয়া মৈত্র যে কথা বলেছে তার তীব্র নিন্দা করছি, এবং মহুয়া মৈত্র যদি নিঃশর্ত ক্ষমা না চায় তাহলে আগামী দিনে মতুয়া মহাসংঘ থেকে সিদ্ধান্ত হবে মতুয়া মহাসংঘের আগামী দিনে কি পদক্ষেপ হবে। এটা মানুষের হকের টাকা, সরকার দিচ্ছে। কি বলেছেন শান্তনু ঠাকুর, দেখুন। তৃণমূলের ভাতা নয়, ওটা পশ্চিমবঙ্গের সরকারের ভাতা। মহুয়া মৈত্রর বাপের গাটের থেকে পয়সা দিচ্ছে না, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপের গাটের থেকেও পয়সা দিচ্ছে না, দিচ্ছে সরকারের টাকা সাধারণ মানুষকে। দ্বিতীয় কথা হলো, মহুয়া মৈত্র নন মতুয়া কমিউনিটির একটা মহিলা। মতুয়াদের সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলছে এটা অপমানজনক। মতুয়ারা এর বিচার করবে, এবং ও যে প্রমাণ করে দিয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষ টিএমসির সাথে নেই, তার কারণ হচ্ছে ওদের এই অধ্যত্ব। 5 দিন পর অবশেষে পুলিশের জালে রাকেশ সিং। প্রদেশ কংগ্রেস অফিসে গুন্ডামি কাণ্ডে 5 দিন পর জালে মূল অভিযুক্ত রাকেশ সিং বিজেপি নেতা। গতকাল গভীর রাতে ট্যাংরার ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গ্রেফতার করা হয় রাকেশের ছেলে শিবমকে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো 5। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, এবিপি আনন্দ তার খোঁজ পেলেও এবং এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে এই রাকেশ সিংই বলেছিল, আমি কলকাতায় আছি, বহাল তবিয়াতে আছি, এবং এই কাজকে তার কাজকে তিনি নিজে সমর্থনও করেছিলেন। অবশেষে 5 দিন পর কোত্থেকে তাকে খুঁজে পেল পুলিশ? দেখো, অবশেষে গ্রেপ্তার করা হয়েছে রাকেশ সিংকে। প্রদেশ কংগ্রেস অফিসে যে ভাঙচুর বা হামলা চালানোর ঘটনা ঘটে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল গভীর রাতে ট্যাংরাতে একটি আবাসন, সেখানে একটি ফ্ল্যাটে রাকেশ সিং ছিল, সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশের বিশেষ টিম এবং বাইরে থেকে প্রচুর সংখ্যায় পুলিশ সেখানে উপস্থিত হয়, এবং ভেতরে অফিসাররা যান এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়।